অপু বিশ্বাস আমার জন্য তার ক্যারিয়ার স্যাক্রিফাইস করেছে, কান্নায় ভেঙে পড়লেন শাকিব খান। হ্যাঁ, অফকোর্স অনেক সময় নিজের সাথে যখন বসি অনেক কিছু মনে করি, তখন খুব খারাপ লাগে, খুব ডাউন হয়ে যায়, যেটা তো হওয়ার ছিল না, এটা এমন কেন? আসলে যে কেউ এই কথা বলতে বসে আবেগ আপ্লুত হয়ে পড়বে, এটাই স্বাভাবিক। একটা মেয়ে যে ছিল ঢালিউডের সবচেয়ে চাহিদা সম্পন্ন নায়িকা, যার সামনে পড়েছিল পুরো রাজপথ, কিন্তু সে সব ছেড়ে দিল শুধু একটা মানুষের জন্য। ভুল তো বোধহয় অনেকগুলোই ভুল হয়ে গিয়েছে, অনেক ভুল না হলে হয়তো জীবন আরো অনেক স্মুথ হতে পারতো বা আরো একরকম হতে পারতো। শুধু একটা সংসারের জন্য, শুধু একটা সন্তানের জন্য। আর সেই মানুষটা আজ নিজের মুখেই বলছেন অপু বিশ্বাস আমার জন্য তার ক্যারিয়ার স্যাক্রিফাইস করেছে। এই কথাটা বলেছেন ঢালিউড কিং শাকিব খান। কিন্তু প্রশ্ন হলো, অপু বিশ্বাস সত্যি কি তার ক্যারিয়ার স্যাক্রিফাইস করেছিলেন? কেন করেছিলেন? আর শাকিব খান আজ কেন এই কথা বলছেন? আজকে পুরো ভিডিওই আমরা জানাবো সেই অজানা গল্প, যা শুনে আপনার চোখেও পানি আসতে পারে। তার আগে ভিডিওটি লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন, যেন এমন ভিডিও আর কখনো মিস না হয়। গল্পটা শুরু করতে হলে আমাদের ফিরে যেতে হবে বগুড়ায়। অবন্তী বিশ্বাস মঞ্চ নাম অপু বিশ্বাস, জন্ম 11 অক্টোবর 1989 বগুড়া জেলায়। ছোট্ট একটা মেয়ে যার চোখে ছিল বড় পর্দার স্বপ্ন। তিনি 2005 সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে পদার্পণ করেন। মাত্র 16 বছর বয়সে এরপর আসলো সেই ছবি, যেটা তার জীবনই বদলে দিল। তিনি 2006 সালে এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন চলচ্চিত্রের প্রধান নায়িকা হিসেবে। লাইফের অনেক আপস এন্ড ডাউন দেখেছি আমি, অনেক উত্থানও দেখেছি ক্যারিয়ারের, আবার আমি ক্যারিয়ার খুব খারাপ সময়ও দেখেছি। তো মানে কাছের মানুষকেই চেঞ্জ হতে দেখেছি। অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। এখান থেকে শুরু হয় ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় জুটির যাত্রা, কিন্তু সেই সাথে শুরু হলো এমন একটা ভালোবাসার গল্প, যেটা শেষ পর্যন্ত অপুর ক্যারিয়ারকেও গিলে ফেললো। শাকিব অপু জুটি, এই নামটা ছিল বক্স অফিসের গ্যারান্টি। অপু বিশ্বাস 72টিরও অধিক চলচ্চিত্র শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। 72টি ছবি, এই সংখ্যাটা একটু ভেবে দেখুন। এটা কোনো সাধারণ পরিসংখ্যান না, এটা একটা জীবনের গল্প। প্রিয়তমা, রাজকুমার, বরবাদ, তুফান, কিং খান, ভাইজান, এলোরে, দেওয়ানা, এক থেকে এক একটা ব্লকবাস্টার প্রতিটা ঈদে, প্রতিটা রিলিজে শাকিব অপু মানেই ফুল হাউস। কর্মজীবনে তিনি একটি ব্যাসাস পুরস্কার অর্জন করেছেন এবং 6 বার মেরিল প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন। অপু বিশ্বাস তখন ঢালিউডের সবচেয়ে ব্যস্ত, সবচেয়ে চাহিদা সম্পন্ন নায়িকা। তার ক্যারিয়ারে তখন আকাশ ছুটছে। পরিচালকরা লাইভ তখন আমরা বুঝে যাই যে এটা আমার ভুল, নিশ্চয়ই মানুষ জেনে শুনে তখন আর ভুলে যাওয়াতে চায় জীবনের। দিচ্ছেন, প্রযোজকরা অপেক্ষা করছেন, কিন্তু ঠিক এই সময় অপু একটি সিদ্ধান্ত নিলেন, যেটা তার পুরো ক্যারিয়ারকে থামিয়ে দিল। ক্যামেরার পেছনে, পর্দার আড়ালে অপু শাকিবের মধ্যে তৈরি হচ্ছিল সিনেমার চেয়ে বড় একটা গল্প। 2008 সালে 18 এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হন ঢালিউড অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাস। কিন্তু এই বিয়ে ছিল সম্পূর্ণ গোপন। কেউ জানতো না, মিডিয়াটাও জানতো না, ভক্তরাও জানতো না, এমনকি ইন্ডাস্ট্রির বেশিরভাগ মানুষও জানতো না। 8 বছরের বেশি সময় গোপন সংসার করে এই তারকা জুটি। এবার ভাবুন, একটা মেয়ে যে ঢালিউডের টপ নায়িকা, সে গোপনে বিয়ে করে। সময়টা যখন খুব খারাপ ছিল বা খারাপ হয়ে গেছে সামহাও, তখন দেখেছি যে কাছের মানুষই চেঞ্জ হয়ে গেছে, চেহারাটা আর কেমন চেনা লাগে না, অচেনা অচেনা চেহারা। বা এই মানুষটার এই বিহেভ বা এরকম আমি কখনো দেখিনি। আশাই করো সংসার করছে বাইরের দুনিয়ায়, সে সিঙ্গেল নায়িকা, কিন্তু ঘরে সে একজন স্ত্রী। এই গোপনীয়তার চাপে অপুকে কতটুকু স্যাক্রিফাইস করতে হয়েছে সেটা বাইরে থেকে বোঝা সম্ভব না। শুটিং এ যেতে হতো স্বামীর কথা লুকিয়ে, ইভেন্টে যেতে হতো একা, মিডিয়ার প্রশ্নের উত্তর দিতে হতো মিথ্যে বলে। আর একদিকে ক্যারিয়ার, ধীরে ধীরে অপু কম ছবি করতে শুরু করলেন। সংসার সামলাতে গিয়ে, গোপনীয়তা বজায় রাখতে গিয়ে অনেক ছবির অফার ফিরিয়ে দিতে হলো। স্যাক্রিফাইস শুরু হলো মূলত তখন থেকে। 2016 সালে 27 সেপ্টেম্বর জন্ম হয় আবরাম খান জয়ের। অপু বিশ্বাস মা হলেন, কিন্তু সেই মাতৃত্বের আনন্দটুকু গোপনই থেকে গেল। একটু ভাবুন, একজন নায়িকা যার প্রেগন্যান্সি গোপন, সন্তানের জন্ম গোপন, মাতৃত্ব গোপন। এবং আমি মনে মনে কিন্তু সিরিয়াসলি আমি তাকেই বিয়ে করতে চেয়েছি। গুলশানেরই একটা আমার মনে হচ্ছে পুরো পৃথিবী থেকে লুকিয়ে এসে একা সন্তান বড় করছে। এই সময়ে অপু বিশ্বাসের ক্যারিয়ারে কার্যত থেমে গেল। প্রেগন্যান্সি, সন্তান পালন, গোপনীয়তা, এসবের চাপে তিনি প্রায় পুরোপুরি সিনেমা থেকে দূরেই সরে গেলেন। যে সময় মেয়েটি 72টিরও বেশি ছবি করেছেন, সেই মেয়ে হঠাৎ করে পর্দা থেকে উধাও। ভক্তরা ভাবছে, এটা ইন্ডাস্ট্রি ভাবছে অপু কোথায়। কিন্তু অপু তখন একটাই কাজে ব্যস্ত, শাকিবের সংসার সামলানো, সন্তানকে বড় করা, নিজের স্বপ্ন, নিজের ক্যারিয়ার, নিজের পরিচয় সবকিছু বিসর্জন দিয়ে। শাকিব খান এটাই বলতে চেয়েছেন, অপু আমার জন্য ক্যারিয়ার স্যাক্রিফাইস করেছে। এই কথাটা কোনো সাধারণ কথা না, এটি একটি স্বীকারোক্তির রাজসাক্ষী।
তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয় সেই সময় অপু বিশ্বাস যদি স্যাক্রিফাইস না করতেন, আজ কি অপু বিশ্বাস ও শাকিব খানের মতো সুপারস্টারই হয়ে যেতেন? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অপু বিশ্বাসের এই স্যাক্রিফাইসের মূল্য কি শাকিব খান আদৌ দিবেন, সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এমন ভাইরাল আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।